হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট ও শর্ট সার্কিট কেভিএ নির্ণয়ের সূত্র প্রতিস্থাপন করব। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আমি আশা করি শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট ও শর্ট সার্কিট কেভিএ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট ও শর্ট সার্কিট কেভিএ নির্ণয়ের সূত্র। প্রথমেই আমি একটি চিত্র অঙ্কন করলাম। এখানে আমি একটি ভোল্টেজ সোর্স দিলাম, একটি রিঅ্যাক্টর অঙ্কন করলাম এবং একটি লোড দিলাম। এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম এবং রিঅ্যাকট্যান্সকে এক্স দ্বারা প্রকাশ করলাম। এখন এই চিত্র থেকে আমি যদি পার্সেন্টেজ অফ এক্স বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ এক্স সমান টোটাল যে ভোল্টেজ, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজকে আমরা নিচে দিলাম এবং উপরে দিলাম আই এক্স, অর্থাৎ এই রিঅ্যাক্টরের যে ভোল্টেজ ড্রপ সেটা হলো আই এক্স। এই আই এক্সকে উপরে দিলাম, অর্থাৎ টোটাল ভোল্টেজকে নিচে এবং ভোল্টেজ ড্রপকে উপরে দিলাম গুণ 100। এভাবে আমরা পার্সেন্টেজ অফ এক্স বের করতে পারি। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নং সমীকরণ থেকে আমরা যদি শুধু এক্স বের করতে চাই, তাহলে এক্স সমান কী হবে? আমি যদি মানগুলোকে বা ভ্যালুগুলোকে শুধু যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে এক্স সমান আসবে পার্সেন্টেজ অফ এক্স গুণ বি ডিভাইডেড বাই 100 আই। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন 2 নং সমীকরণের লব ও হরকে ভি দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কি পাই? এখানে উপরে একটা ভি বেশি হবে, নিচেও একটা ভি বেশি হবে। আবার লব এবং হরকে আমরা 1000 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এখন আমি এই যে লব এবং হরকে ভি দ্বারা গুণ করতেছি এবং 1000 দ্বারা ভাগ করতেছি, কারণ কি? কারণ ফাইনালি আমি কেভি এবং কেভিএ এই জিনিসগুলো আনতে চাচ্ছি। আপনারা আরেকটু সামনে আমি যখন যাব তখন বুঝতে পারবেন। তাহলে আমি এখানে যখন 1000 দিয়ে লব এবং হরকে ভাগ করলাম, তখন কি দাঁড়ালো? পার্সেন্টেজ অফ এক্স, এই ভি এর নিচে 1000, এই ভি এর নিচেও আমরা 1000 দিলাম। এখানে যে একটা এক্সট্রা 1000 দিলাম, সেই জন্য আরও একটা 1000 দিলাম, যাতে এই 1000 এবং 1000 যদি কাটাকাটি হয় শুধু একটা 1000 থাকে। আচ্ছা, ডিভাইডেড বাই নিচে 100, এই যে 100 এবং এই ভিআইয়ের নিচেও 1000 দিলাম। এখন আমরা যদি পরবর্তী লাইনের দিকে তাকাই, পরবর্তী লাইনটা যদি আমরা দেখি, তাহলে পার্সেন্টেজ এক্স সমান কী হবে? পার্সেন্টেজ অফ এক্স গুণ এখানে ভি বাই 1000, ভোল্টেজকে যদি 1000 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা কিলো ভোল্টে চলে যায়। তাহলে এখানে ভি বাই 1000 সমান 1 কেভি, আবার এখানে ভি বাই 1000 সমান 1 কেভি গুণ 1000, আর এখানে আছে 100, আর ভিআই বাই 1000, ভিআই বাই 1000কে ভিআই ভাগ 1000, এটাকে আমরা কেভিএ লিখতে পারি। কিভাবে কেভিএ লিখতে পারি? ভোল্টেজের একক হলো ভোল্ট আর কারেন্টের একক হলো এম্পিয়ার। তাহলে ভোল্টেজ এম্পিয়ারকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা কেভিএতে চলে আসে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি এই পাশের লাইনে চলে আসি, তাহলে এক্স সমান দাঁড়ায় পার্সেন্টেজ অফ এক্স গুণ এখানে কেভি দুইটা কেভি থাকার কারণে এখানে হবে কেভি স্কোয়ার, এবং আমরা এখানে যে 100 আছে, 100 দিয়ে যদি 1000কে ভাগ করা হয় তাহলে 10 থাকে, এই 10 আমরা এখানে লিখলাম এবং নিচে শুধু কেভিএ থাকে। এখন তাহলে এই যে এখানের পার্সেন্টেজ অফ এক্স, এটা সমান যদি আমরা বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ এক্স সমান কী হবে? আমরা যদি ভ্যালুগুলোকে ইন্টারচেঞ্জ করি এবং এক্সচেঞ্জ করি, তাহলে আমরা এই অবস্থা পাবো, যেখানে আছে কেভিএ গুণ এক্স ডিভাইডেড বাই 10 কেভি হোল স্কোয়ার। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ অফ এক্সের দুটি মান পেলাম। এই যে এখানে একটা পার্সেন্টেজ অফ এক্সের মান পেলাম, আবার 1 নং সমীকরণেও পার্সেন্টেজ অফ এক্সের একটা মান পেলাম। আচ্ছা, এখন আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব। শর্ট সার্কিট কারেন্ট সমান কি? আইএসএইচ। তাহলে আইএসএইচ সমান কি? কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সের মান যেহেতু খুবই নগণ্য, আমরা রিঅ্যাকট্যান্স ইউজ করতেছি, তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্স। তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই এই যে এক্স, এই এক্সের একটা মান আমরা এখানে বের করছি। তাহলে এই 2 নং সমীকরণের মানটা আমরা যদি সরাসরি এখানে বসিয়ে দিই, তাহলে এই অবস্থা দাঁড়ায়। এখন ভি ডিভাইডেড বাই এই অবস্থা, এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে 100 বিআই ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স গুণ বি এটা হয়। এবং উপরে এবং নিচে আমরা যদি ভি কেটে ফেলি, তাহলে কি হয়? 100 আই ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স হয়। এটাই হলো আমার আইএসএইচ, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্টের মান। আশা করি এই শর্ট সার্কিট কারেন্ট
আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু শর্ট সার্কিট কেভিএ আমরা দেখব। শর্ট সার্কিট কেভিএটা যদি আমরা দেখি তাহলে আমরা কি জানি, আমরা জানি 3 ফেজ সিস্টেমের জন্য অ্যাপারেন্ট পাওয়ার সমান হলো 3VI। তাহলে এই অ্যাপারেন্ট পাওয়ার বেস কেভিএ, তো অ্যাপারেন্ট পাওয়ার বেস কেভিএ, তাহলে বেস কেভিএ সমান কি হবে 3VI/1000। কেন 1000? কারণ ভিআইকে 1000 দ্বারা ভাগ করলেই এটা কেভিএতে চলে আসবে। তাহলে বেস কেভিএ সমান 3VI/1000। এটাকে আমি একটা 5 নং সমীকরণ দিলাম। এখন তাহলে শর্ট সার্কিট কেভিএ সমান কি হবে? শর্ট সার্কিট কেভিএ সমান হবে, এখানে এই সমীকরণটা পুরাটাই থাকবে, শুধু আয়ের জায়গায় হবে ISH, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমরা 3VISH/1000, এখানে আমরা এটা পেলাম। এখন এই জায়গায় আমরা যদি ISH এর মান আমরা এর আগে বের করছি, আমরা কত বের করছি? এই যে ISH সমান 4 নং সমীকরণে আমরা বের করছি 100I/%of x। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, আয়ের মান ISH এর মান যদি বসাই 100I/%of x, তাহলে উপরে আমরা এই মানটা বসালাম এবং নিচে সব ঠিকই থাকলো। এখন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি বা একটু গুছিয়ে লিখি, তাহলে 3VI/1000 100/%of x, এইভাবে আমরা লিখতে পারি। এখন 3VI/1000 এটা সমান কিন্তু আমরা শুরুতেই লিখছি 3VI/1000 সমান হলো বেস কেভিএ। তাহলে এটাকে যদি আমরা বেস কেভিএ দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আর কি বাকি থাকে? এই %of x কে নিচে লিখলাম গুণ 100। এটাই হলো আমার শর্ট সার্কিট কেভিএর সূত্র। তাহলে শর্ট সার্কিট কেভিএ সমান কত? বেস কেভিএ/%of x গুণ 100। আশা করি আপনারা শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট কেভিএ প্রতিস্থাপন সহজেই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।